বন্ধুরা, আমি আবার আজ এসে গেছি আমাদের শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের জার্নির পর্ব 3 নিয়ে। আমরা অলরেডি শিলিগুড়ি ছেড়ে গুলমা, সেবক হয়ে নিউমাল জাংশন হয়ে চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে বিভিন্ন নদী নালা পার করে, ব্রিজ পার করে, চালসা নাগরাকাটা হয়ে বানারহাট অবধি আগের পর্বে আমরা এসেছিলাম। আশা করি আপনারা ওই পর্ব দেখেছেন। আজকে আমরা বানারহাট থেকে আলিপুরদুয়ার অবধি যাব। ট্রেন আমাদের বানারহাট অলরেডি ছেড়ে দিয়েছে। যারা আগের পর্বগুলো দেখেননি তারা আগের দুটো পর্ব দেখে আসতে পারেন। অ্যাপ্রোচিং বিন্নাগুড়ি। আমি বলছি আপনাদের ভালো লাগবে। লং জার্নিতে কন্টিনিউয়াস শ্যুটিংয়ের জন্য ব্যাটারি শেষ হয়ে এসছে, তার জন্য চার্জিংয়ে বসিয়ে শ্যুটিং করতে হচ্ছে, এই জন্য মাইক খুলে ফেলতে হয়েছে। উইন্ড ব্লো নয়েজ আসবে, শুনতে হয়তো একটু খারাপ লাগবে, একটু জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের ট্রেন এখন বিন্নাগুড়ি স্টেশনে পৌঁছাচ্ছে একটা অসাধারণ একটা কার্ভ নিয়ে। এই ডুয়ার্স রুটের এইটা একটা দুর্দান্ত বৈশিষ্ট্য যে পুরো ট্রেনটা মাঝে মধ্যেই বহু জায়গায় এরকম সুন্দর কার্ভ নিয়ে নেয়, যখন মানে লোকোমোটিভ থেকে আরম্ভ করে টেল অবধি পুরোটাই দেখা যায়। একটা দুর্দান্ত দৃশ্য এটা। বিন্নাগুড়ি স্টেশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের শিডিউলড হল্ট নেই, তাই আমাদের ট্রেনকে মেন লাইন ডিপার্চার দিয়েছে। আমরা মেন লাইন দিয়ে স্কিপ করছি বিন্নাগুড়িকে। একটা সুন্দর জায়গা, চারদিকে চা বাগান আর বিভিন্ন ফরেস্ট দিয়ে ঘেরা, এবং এখানে অনেক লোক বসতিও আছে। সুন্দর স্টেশনটা। হালকা টান এদিকে নেবে, নদী মিশবে ওইদিকে না, কাটবে কাটবে এদিকে।
দেখতে দেখতে আমাদের ট্রেন দলগাঁও স্টেশনে চলে আসলো। এখানে আমাদের কাঞ্চনকন্যা স্টপেজ আছে। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেশন। অ্যাকচুয়ালি ভুটান যেতে গেলে এই দলগাঁওতে নেবে ওই 35-40 কিলোমিটার মতো বাই রোড গেলেই হচ্ছে জয়গাঁও বা আমাদের ইন্ডিয়ান ভুটান বর্ডার। হ্যাঁ, এছাড়া এখানে নিয়ার বাই হাসিমারা যেতে গেলেও এখান দিয়ে যাওয়া যেতে পারে, বা ওর জন্য ডেডিকেটেড আরও স্টেশন আছে। এছাড়া এখান থেকে কাছাকাছি একটা টোটোপাড়া, মানে একটা ইন্ডিজিনিয়াস ট্রাইবদের একটা মানে আইসোলেটেড ওরা থাকে, একটা ভিলেজ আছে, এটাও মানুষ দেখতে যায়। তো সেটা এই দলগাঁও স্টেশন থেকে কাছে পড়ে। বড় এরিয়া, খুব সুন্দর স্টেশনটা দেখছি, অনেক চওড়া বড় স্টেশন, ডেভেলপমেন্ট চলছে আই গেস। এইখানে আমাদের স্টপেজ আছে, সিগন্যাল লাল আছে, মনে হচ্ছে এখানে কোনো গাড়ির আমাদের ক্রসিং দেবে। কামাখ্যা ডক্টর আম্বেদকর নগর উইকলি এক্সপ্রেস তো রোববারই চলে, আজকে আসার টাইমও হয়ে গেছে। হ্যাঁ, আসছে। ক্রসিংটা হয়ে যাওয়ার পর আমাদের গাড়ি সিগন্যাল পেয়ে গেল। আমরা এখন দলগাঁও স্টেশন ছেড়ে আগের দিকে এগিয়ে যাচ্ছি। মাল জাংশন দেখো, দাঁড়াবে, দেখো একদম দাঁড়াবেই, দাঁড়াবে যে গাড়ি হোক। যে আমাদের সময় হয়ে আসছে, অ্যাকচুয়ালি গাড়িটা একটু লেট রান করছে। আমাদের আজকেই আলিপুরদুয়ার পৌঁছে 1 ঘন্টার মধ্যেই আলিপুরদুয়ার এনজিপি ট্যুরিস্ট স্পেশাল করে শিলিগুড়ি ফেরার কথা। মানে আমাদের এখানে কোনো স্টে নেই, এবং আমাদের এই কাঞ্চনকন্যা লেট করলে আমাদের জন্য একটু মুশকিল হতে পারে। কারণ কি, আজকে আমরা ট্যুরিস্ট স্পেশাল ধরে শিলিগুড়ি আসবো, আবার ডাউন কাঞ্চনকন্যা ধরে আজকে রাতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এখানে কোনো স্টে নেই, টোটালটাই রাউন্ড দ্য ট্রিপ ট্রেন জার্নি। বলতে বলতে দলগাঁও স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। at Munjai. ডুয়ার্সের ট্রেন জার্নিটা অসাধারণ। মানে টুয়ার্স যদি আলিপুরদুয়ার যাই, তাহলে বাঁদিকে তাকালে সবসময় হিমালয়ান ফুটহিলস আমাদের ট্রেনের সাথে সাথে চলতে থাকে।
মনসুন সিজন বলে সাদা মেঘ সুন্দর একটা সিনিক বিউটি তৈরি করে, একটা পাহাড় তার উপর মেঘ, নীল আকাশ, এটা একটা অন্যই একটা বিউটি। নভেম্বর মাসে অবশ্য পুরো নীল আকাশ, তার মধ্যে পাহাড় এবং ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা হিলস দেখা যায়। তো ইন দ্য মিন টাইম ফোনের ব্যাটারি পুরোপুরি ডেড হয়ে গেছে বলে ক্যামেরা দিয়ে শ্যুট করছি, যার জন্য কন্ট্রোলিংটা আরোই খারাপ হচ্ছে, খুব শেকি আসছে, প্লাস উইন্ড ব্লো নয়েজ আসছে, একটু মাফ করে দেবেন। আর ইতিমধ্যে আমাদের ট্রেন কার্ভ নিয়ে এগিয়ে চলেছে নেক্সট স্টেশনের দিকে। মাজারিহাট স্টেশন আসছে, এটি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। মাদারিহাট স্টেশন আসছে। বিউটি আছে ভাই। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে মাদারিহাট স্টেশনে লুপ করা হচ্ছে, যদিও আমাদের এখানে স্টপেজ আছে, তো লুপ করতে হবে। ও বাবা, ওদিকে এনজেপি আলিপুরদুয়ার ভিস্টাডোম মানে ট্যুরিস্ট স্পেশালকেও লুপ করে রাখা আছে ডাউন লাইনে, মানে এখানে কোনো গাড়িকে ক্রসিং দেবে। দেখা যাক কোনো গাড়ি আসছে কি না। এই ট্যুরিস্ট স্পেশাল ভিস্টাডোম করেই আমরা ফিরবো। এখানে ওকে আমরা হয়তো ওভারটেক করবো বা সামনে কোথাও একটা ওভারটেক করবো। তারপরে আমাদের সাথে সাথেই এই ট্যুরিস্ট স্পেশাল আলিপুরদুয়ার পৌঁছাবে, আমরা কাঞ্চনকন্যা থেকে নেবে ট্যুরিস্ট স্পেশালে উঠবো। হয়তো আসছে আলিপুরদুয়ার ওল্ড দিল্লি সিকিম মহানন্দা এক্সপ্রেস, একদম মেন লাইন স্কিপ দিয়েছে, দুদিকে দুটো ট্রেন কাঞ্চনকন্যা আর ট্যুরিস্ট স্পেশালকে লুপ করে ডাইরেক্ট মেন লাইন স্কিপ। মাদারিহাট থেকে কাঞ্চনকন্যায় আগে সিগন্যাল পেলো, এখানে দাঁড়িয়ে রয়ে গেল এনজেপি আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল, যদিও ওর আলিপুরদুয়ারের শিডিউল টাইম আমাদের পরেই। তো আমরা এই ভিস্টাডোম করে একটু পরেই ফিরবো। দেখি আমাদের জন্য কি লোকো দিয়েছে, কারণ এই লোকোটাই ঘুরে অ্যাকচুয়ালি আসবে আমাদের ট্রেনের সাথে, ওখানে কোনো স্পেয়ার লোকো থাকে না, এই যে লোকোটা নিয়ে যায় সেটাই আসে। ইন দ্য মিন টাইম আমাদের কাঞ্চনকন্যা লুপ ক্লিয়ার করছে, করে মেন লাইনে উঠছে। আচ্ছা, WDG4 এই আমাদের নিয়ে আসবে। আমরা আশা করেছিলাম কোনো স্পেশাল লিভারি যদি পেয়ে যাই ভাগ্যক্রমে, তো যাই হোক সেটা হচ্ছে না। আমাদের ট্রেন মাদারিহাট স্টেশন ছেড়ে কিছুটা গিয়েই একটা টার্ন নিতে আরম্ভ করলো, আর আমরা ঢুকছি এখন জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। আগামী কিছুক্ষণ জার্নি জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়েই হবে অ্যাকচুয়ালি। খুব সুন্দর এই জায়গাটা, ডান দিকে পুরোটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক।
বা ফরেস্টটা পাওয়া যাবে। জলদাপাড়া ফরেস্টের ভেতর দিয়ে ট্রেনটা আমাদের রাইট কার্ভ নিতে নিতে তোরসা রিভারের দিকে এগিয়ে চলেছে। অনবদ্য অনবদ্য দৃশ্য। দেখতে দেখতে তোরসা নদী এসে গেল। উত্তরবঙ্গের বা এই ডুয়ার্সের অন্যতম বড় একটা নদী। তিস্তা যেমন তেমনি তোরসাও। তোরসা নদী ব্রিজ। দেখতে দেখতে আমরা প্রায় হাসিমারা পৌঁছে গেলাম। হাসিমারা রেলওয়ে স্টেশন। এইখান দিয়েই যে কার্ভ নিচ্ছে ফ্লাইওভারটার নিচ দিয়ে গেলেই হাসিমারা স্টেশন। এখানে কাঞ্চনকন্যা স্টপেজ আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেশন। মানে এই স্টেশনটা দিয়ে অনেকগুলো ফরেস্টের কানেকশান করা যায়। জলদাপাড়া ন্যাশনাল পার্কে যেরকম কানেকশান করা যায়, তেমনি চিলাপাতা ফরেস্ট, খুব বিখ্যাত ফরেস্ট চিলাপাতা ফরেস্ট, বক্সা টাইগার রিজার্ভ, সবই এখানে বেস করে যাওয়া যেতে পারে। এছাড়া হাসিমারা রয়েছে, খয়েরবাড়ি টাইগার রেস্কিউ সেন্টার রয়েছে। এছাড়া জয়গাঁওটাও এখান থেকে বেশ কাছে। এখান থেকে ভুটান ফুনসোলিং হয়ে যাওয়া যায়। হ্যাঁ, ভুটান গেট। তো টোটোপাড়াটাও এখান থেকে যাওয়া যায়, যদিও আগে এর থেকেও যাওয়া যায়। তো মোট কথা খুব ইম্পর্টেন্ট স্টেশন। দেখতে দেখতে আমাদের ট্রেন অ্যারাইভ করছে, লুপে ঢুকছে হাসিমারাতে। আমাদের এই ভিডিওটা আমরা এই অবধি রাখবো। অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 20 মিনিট হয়ে গেছে। আরও অনেকটা জার্নি বাকি আলিপুরদুয়ার অবধি, সেটা আমরা নেক্সট পার্টে আনবো। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। পজিটিভ নেগেটিভ সমস্ত ধরনের ফিডব্যাক দেবেন। সঙ্গে থাকবেন। এই
আমরা এর পরের পার্টে হাসিমারা থেকে আলিপুরদুয়ার যাব এবং তার পরবর্তী পরপর পার্ট আসবে, কারণ কি তারপরে আমরা সাথে সাথেই ট্যুরিস্ট স্পেশাল ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো আলিপুরদুয়ার থেকে। তারও অনেকগুলো পার্ট আসবে, আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টস করুন, লাইক করুন, আর অবশ্যই ফিডব্যাকটা দিন। খারাপ লাগলেও সেই ফিডব্যাকটাও দিন, কী কী ইমপ্রুভমেন্ট করা যায় বা কী কী জার্নি আপনারা চাইছেন অবশ্যই জানাবেন। আগের পার্টগুলো দেখা না হয়ে থাকলে আমি লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার পার্ট 1 আর পার্ট 2টা দেখবেন। Thanks for watching. If you like our videos, please subscribe our channel and turn on all notification bell. Your likes, comments and share will inspire us. Follow us on Facebook and Instagram as SPD Rail Fan.